হাই এভরিওয়ান, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো সম্পূর্ণ ভেজ বিরিয়ানি। সম্পূর্ণ নিরামিষভাবে এই বিরিয়ানিটা আমি রান্না করেছি, সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করছি। তো বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি নিয়েছি পনির, সয়াবিন, আলু, কাজু বাদাম। এগুলো আমি সবই ঘিয়ে ভেজে নিয়েছি। ভিডিওটা লং হবে বলে আমি ভেজে নেওয়াটা দেখাইনি। সেম কড়াইতে আবার তেল, সামান্য পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে তেজপাতা, আদা ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। একটু ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এর মধ্যেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব, কারণ আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিন দিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দিয়ে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে পনির দিয়ে দিচ্ছি। পনিরটা শুরুতে দিলে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আমি একটু পরে পনিরটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বিরিয়ানি মশলা যেটা পাওয়া যায় ইসকনে, সেখান থেকে এনেছিলাম। ওই বিরিয়ানির মশলাটাই দিয়ে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আর দারুণ লোভনীয়, দেখেই খেতে ইচ্ছে করতেছে। এরপরে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো আমার অলরেডি এগুলো রেডি হয়ে গেছে। এখন এখানে আমি সেম পাত্রেই সেই গ্রেভিটা তুলে নিয়েছি। এখন এখানে আমি রাইস দিয়ে দিচ্ছি। রাইসটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, এটা এখন লেয়ার করে করে দেব। প্রথমে রাইস দিলাম, তারপর সে কষিয়ে রাখা পনির, সয়াবিন দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আবার বিরিয়ানির মশলা ছিটিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য পরিমাণ কেওড়া জল এবং গোলাপ জল। তারপর আবার রাইস দিয়ে দিচ্ছি আরেকটা লেয়ার করার জন্য। এরপর বাকি যে সয়াবিন পনির ছিল সেটা দিয়ে দিচ্ছি। এখনও আবার দিয়ে দেব গোলাপ জল, সামান্য পরিমাণ কেওড়া জল। আবারও একটু দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। তারপর আবার রাইস দিয়ে দিচ্ছি। এখন উপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি। আবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলাপ জল, কেওড়া জল। এখানে উপরে একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম। এখন আমার বিরিয়ানি রান্নার সব প্রসেস অলরেডি ডান। এখন আমি এটা দমে রেখে দেব। মিনিমাম 12-13 মিনিট দমে রেখেছিলাম। এর মধ্যে এখন এর উপরে দিয়ে দিচ্ছি ভাজা কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। এখন বিরিয়ানিটা কেটে দেখাচ্ছি, একটু দেখেন কত সুন্দর হয়েছে আর দারুণ লোভনীয়, খেতেও অনেক বেশি টেস্ট ছিল। ভেজিটেরিয়ানদের জন্য বেস্ট একটা রেসিপি হতে পারে এটা। যে কোনো অকেশনে এরকম একটা রেসিপি রাখতে পারেন, কিংবা পুজোর দিনে যারা নিরামিষ খান এরকম রেসিপি বানাতে